অজানা রোগে আক্রান্ত হয়ে একের পর এক ছাগল মারা যাচ্ছে বরগুনায়। এতে নিঃস্ব হওয়ার পথে ছাগল পালনকারীরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডক্টর আলম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের কোনো দায় দেখছেন কিনা আপনি? সেই সাথে তাদের কি পদক্ষেপ নেওয়া দরকার ছিল? আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে পালনকারীদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ছাগল হচ্ছে খুব সেনসিটিভ প্রাণী এবং ছাগল বরগুনায় যেটা শুনলাম বা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটার পর একটা মারা যাচ্ছে, এটা কারণ আসলে বেশ কয়েকটা কারণ। তবে ওখানকার যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন, যা জানতে পারলাম, ওনারা বলেছেন যে এটা হয়তো যেসব ঘাস বা খাদ্য খাচ্ছেন সেগুলো বিষক্রিয়ার কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে এটা বলা আসলে কঠিন, যতক্ষণ মাত্র পোস্টমর্টেম করে ওটার ব্যবস্থা না নেওয়া যায় ততক্ষণ আসলে এটা কেউ বলতে পারে না যে আসলে কি কারণে মারা যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় যে এখানে কয়েকটা কারণ হতে পারে। যে একটা হচ্ছে আশেপাশে হচ্ছে জমি থেকে এখন বৃষ্টির কারণে, বর্ষাকালের কারণে আপনার ওই কীটনাশক অথবা ইউরিয়া সার এগুলো জমিতে ব্যবহার করলে সেগুলো হয়তো আমাদের খামারের বিভিন্ন ঘাস বা বিভিন্ন যেসব ফডার এনিম্যাল, আমাদের বিভিন্ন এনিম্যাল গুলো খায়, সেগুলো খাওয়ার কারণে কিন্তু তারা সেখান থেকে বিষক্রিয়া হতে পারে। এটা একটা কারণ, এটাই যে হয়েছে তা বলছি না। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এখন যে নতুন নতুন ঘাস বা বিভিন্ন ফডার গুলো উৎপাদন হয়, এগুলো অনেকগুলো ফডারের মধ্যে বা ঘাসের মধ্যে বা কতগুলো আগাছা যেগুলো সায়ানাইড থাকে, সেই সায়ানাইড গুলো কিন্তু খাওয়ার পরেও আমাদের বিশেষ করে প্রাণীগুলো বা আমাদের ছাগলগুলো কিন্তু বিষাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা যে আশেপাশের এলাকার যেখান থেকে ছাগলের জন্য বিভিন্ন ধরনের খাদ্য কিনেন, ভুসি বা অন্যান্য খাদ্য বা প্লেট খাদ্য, যে খাবারই খাক না, খাবার গুলো কোনো কারণ হওয়ার কারণেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেটা কোন কারণে হয়েছে এটা যথাযথ আমি মনে করি যে এখানে প্রাণী বিশেষজ্ঞ যারা আছেন ওখানে, তারা হচ্ছে ওখানকার যে প্রাণীগুলো মারা গেছে সেগুলো স্যাম্পল কালেকশন করবেন, পোস্টমর্টম করবেন এবং যথাযথ কি কারণে মারা গেছেন এটা তথ্য বের করার পরে, এবং আনুষঙ্গিকভাবে যদি দেখেন যে বিষক্রিয়া খাদ্যের কারণে, সেটা খাদ্য কালেকশন, সেটা স্যাম্পল নিতে হবে, ঘাস বা ফডারের স্যাম্পল নিতে হবে। এই সবগুলো টেস্ট করার পরে আসলে বাস্তবে কি হয়েছে এটা আমাদের জানা যাবে এবং খামারিদেরকে তখন দ্রুত তারা একটা পদক্ষেপ নিতে পারবেন, বা আমাদের লাইভ স্টক যেসব কর্মকর্তা আছেন তারা একটা ভালো সাজেশন দিয়ে তাদেরকে ভবিষ্যতে এইভাবে সতর্কতা অবলম্বন করার জন্য বলবেন। আরেকটা বিষয় আছে যে এখানে আপনি যেটা বললেন যে এখানে তাদের গাফলিতে কিনা, এটা আসলে গাফলিতে বলাটা, যদি এনিম্যাল মারা যায় এটা তো আসলে ওনাদের নিজস্ব ভাবে কিছু করার থাকে না। তো এই কারণে তারা হয়তো নিজেরাও যে বিষয়গুলো দেখেছেন, আর আমি জানি না, ইন দ্য মেইন টাইম হয়তো ওনারা স্যাম্পল কালেকশন করে করে টেস্ট করার জন্য যেটা প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন, সেই টেস্টগুলোর রেজাল্ট পেলে হয়তো সমাধান দিতে পারবেন। তবে আমি ডক্টর এখানকার জাহাঙ্গীর আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।